এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। আজ থেকেই আবহাওয়ার পরিবর্তন চোখে পড়বে। পুজোর মধ্যেই দুর্যোগের আশঙ্কা রয়েছে। আজ থেকেই বদলাতে শুরু করবে আবহাওয়া। বাংলার আবহাওয়াতে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা। বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে একটি শক্তিশালী নিম্নচাপ, যার প্রভাবে আজ থেকেই জেলায় জেলায় বাড়বে বৃষ্টির পরিমাণ বা বৃষ্টির পরিধি। এই শক্তিশালী নিম্নচাপের প্রভাবে আজ থেকেই শুরু করে টানা 5 দিন ঝড় বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। তো আসুন দেখে নিব আজ মঙ্গলবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে, আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং পাশাপাশি দেখে নিব বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হতে চলেছে তার প্রভাবে কবে থেকে বৃষ্টি শুরু হবে, আর পুজোর কোন কোন দিনগুলিতে দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা রয়েছে। এই নিয়ে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আসুন দেখে নিব আজ সারাদিন আবহাওয়া কেমন থাকবে এবং আজ কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে দেখা যাচ্ছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গিয়েছে মধ্য পশ্চিম বঙ্গোপসাগরে। আজ থেকেই আরও কিছুটা শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হয়ে যাবে, তবে এটা ধীরে ধীরে উড়িষ্যা হয়ে বাংলার দিকে এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপটির ফলে প্রভাব পড়বে উড়িষ্যা সহ বাংলাতে। এই মুহূর্তে উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড এই বড় এলাকা জুড়ে আকাশ একেবারে পুরোপুরি পরিষ্কার রয়েছে এবং সকাল থেকেই রোদের তেজ বাড়বে, গরমের দাপটও বাড়বে। কিন্তু আজ দুপুরের পরবর্তী সময়ে আবহাওয়ার পরিবর্তন হতে শুরু করবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ দক্ষিণবঙ্গের সব জেলা, উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টি শুরু হয়ে যাবে আজ দুপুরের পর থেকে। তো আসুন দেখে নিব আজ কোথায় কেমন বৃষ্টি রয়েছে। আজ দুপুরের পরবর্তী সময়ে বৃষ্টি রয়েছে যেমন দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যেমন হলদেবাড়ি, হলদিয়া, কোলাঘাট, কলকাতা, চন্দননগর, খড়গপুর, মেদিনীপুর, চন্দননগর, নিউ টাউন, আরামবাগ, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, সিউড়ি, বোলপুর, নানুর, পানিরহাটি, আসানসোল, চিত্তরঞ্জন, ধুলিয়ান, নবাবগঞ্জ, জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, করিমপুর, শান্তিপুর, কৃষ্ণনগর, চাকদা, হাবড়া, বাগনান, কাঁচরাপাড়া। অর্থাৎ আজ দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতেই আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, হালকা থেকে মাঝারি বৃষ্টি। এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে আজ দুপুরের পরবর্তী সময়ে বৃষ্টি রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, মালদা, দিনাজপুর। উত্তরবঙ্গের সব জেলাগুলিতেই বৃষ্টি রয়েছে হালকা মাঝারি। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে দুপুরের পরবর্তী সময়ে বৃষ্টি রয়েছে যেমন রংপুর, কালাই, বগুড়া, মহাদেবপুর, সিংড়া, সরষেবাড়ি, সিরাজগঞ্জ, রাজশাহী, পাবনা, নগরপুর, মেহেরপুর, শৈলকুপা, ফরিদপুর, যশোর, সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা, লোহাগড়া, ফিরোজপুর, মঠবাড়িয়া, বরিশাল, কলাপাড়া, লালমোহন, সেনবাগ, খাগড়াছড়ি, ফটিকছড়ি উপজেলা, রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, সাতকনিয়া, চিটাগং, কুতুবদিয়া, মহেশখালী, কক্সবাজার, টেকনাফ এই সমস্ত এলাকাগুলিতে হালকা থেকে 2-1 পশলা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কাল থেকে আরও বাড়বে দুর্যোগ। মঙ্গলবার বঙ্গোপসাগরে সিস্টেমটি আরও একটু শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপটি তৈরি হওয়ার পর তার যে অভিমুখ সেটা থাকবে উড়িষ্যার ভুবনেশ্বর হয়ে সরাসরি উড়িষ্যা পেরিয়ে পশ্চিমবঙ্গের গা ঘেঁষে ঝাড়খণ্ডে প্রবেশ করার সম্ভাবনা থাকছে। এর ফলে উড়িষ্যা
উড়িষ্যা সহ ঝাড়খণ্ড এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। আগামী বুধবার রাত থেকেই বা বৃহস্পতিবার সকাল থেকেই বৃষ্টি কিন্তু শুরু হয়ে যাবে। এই নিম্নচাপের প্রভাবে দিনভর মেঘলা আকাশ থাকবে এবং ঝিরঝিরে বৃষ্টি লক্ষ্য করা যাবে আগামী বুধবার বা বৃহস্পতিবার থেকে। মূলত বৃহস্পতিবার থেকেই এর প্রভাব পড়তে পারে এমনই কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে। বুধবার দুপুরের পরবর্তী সময়ে বা বিকেলের দিক থেকে যত সময় গড়াবে ততই দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে থাকবে। আগামী বুধবার রাত থেকেই কার্যত নিম্নচাপটি ধীরে ধীরে উড়িষ্যার উপকূলের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। বুধবার মূলত সন্ধ্যার সময় বা রাত্রের দিক থেকেই উপকূলবর্তী জেলাগুলিতে দমকা ঝোড়ো হওয়ার মাত্রা বাড়বে। 24 পরগনা, মেদিনীপুর এই সমস্ত জেলাগুলির উপকূলবর্তী এলাকায় বৃষ্টি শুরু হয়ে যাবে। বুধবার রাত থেকেই বৃহস্পতিবার সকাল থেকে নিম্নচাপটি উড়িষ্যার যে উপকূলবর্তী এলাকা রয়েছে সেই উপকূলবর্তী এলাকা হয়ে ধীরে ধীরে ভূভাগে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। ফলে বৃহস্পতিবার দুপুর থেকে উড়িষ্যা সহ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে ব্যাপক বৃষ্টি শুরু হয়ে যাবে। বৃহস্পতিবার থেকে কলকাতা, কোলাঘাট, খড়গপুর, হলদিয়া, দীঘা, কাথি, নামখানা, ফেজারগঞ্জ, হলদেবাড়ি, আরামবাগ, বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, শান্তিপুর, চন্দননগর, কাটুয়া এই এলাকাগুলিতে বৃষ্টি শুরু হয়ে যাবে। তবে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে থাকবে। এদিকে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের ঢাকা সহ চট্টগ্রাম এবং ভারতের ত্রিপুরাতে ব্যাপক ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে মোটামুটি বৃহস্পতিবার দিন থেকে। কেননা এই দিকে যখন একটি নিম্নচাপ বঙ্গোপসাগরে তৈরি হবে, অন্যদিকে দক্ষিণ চীন সাগর থেকে আসা ঘূর্ণিঝড়ের অবশিষ্ট অংশ সেটা মায়ানমার পেরিয়ে ভারতের ত্রিপুরা পেরিয়ে সেটা বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ হয়ে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। ফলে একদিকে বঙ্গোপসাগরের নিম্নচাপ সেটা ধীরে ধীরে বাংলার দিকে এগিয়ে আসবে, অন্যদিকে দক্ষিণ চীন সাগর থেকে আগত ঘূর্ণিঝড়ে যে অবশিষ্ট অংশ সেটা কিন্তু বাংলাদেশের দিকে ঢুকে পড়ার সম্ভাবনা, যার ফলে অন্যদিকে উড়িষ্যা পশ্চিমবঙ্গে বৃষ্টি বাড়বে, এদিকে বাংলাদেশে বৃষ্টি শুরু হয়ে যাবে, যেটা মোটামুটি বৃহস্পতিবার দিন থেকেই কার্যত পূর্ব দিকের যে সমস্ত বিভাগগুলি রয়েছে যেমন ঢাকা, তার পাশাপাশি সিলেট এবং চট্টগ্রাম বিভাগ, এই বিভাগগুলিতে ব্যাপক আকারে কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাবে। ত্রিপুরাতেও যথেষ্ট প্রভাব পড়বে। ফলে দুই বাংলা, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ এর পাশাপাশি ঝাড়খণ্ড এবং উড়িষ্যা এই সমস্ত এলাকাগুলিতে আগামী বৃহস্পতিবার থেকেই কার্যত দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতেই বৃহস্পতিবার দিন বৃষ্টি হবে। আবহাওয়া মেঘাচ্ছন্ন থাকবে দিনভর এবং শুক্রবার 3 তারিখ আরও দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম 2, বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, উত্তরবঙ্গের মালদা এই সমস্ত জেলাগুলিতে আগামী শুক্রবার দিন সারাদিন বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে এর প্রভাব পড়বে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি দিনভর চলার সম্ভাবনা রয়েছে। শুক্রবার দিন বাংলাদেশের সমস্ত বিভাগেই বৃষ্টি রয়েছে। এদিকে মেঘালয়, আসাম, ত্রিপুরাতেও বৃষ্টি হবে, তবে সব থেকে বেশি বৃষ্টি হবে এই পর্বে বিশেষ করে 2 মেদিনীপুর জেলা, দক্ষিণ 24 পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলিতে বেশি প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে এবং শুক্রবার পর শনিবার কিন্তু এই বৃষ্টি চলবে, অর্থাৎ মূলত বৃহস্পতিবার দিন থেকে শুরু হচ্ছে এই বৃষ্টি। বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার 3টে দিন
দিন এর প্রভাব বেশি চলবে। এমনকি 5 তারিখ পর্যন্ত বৃষ্টি চলতে পারে, তবে 5 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ কমে যাবে, কেননা নিম্নচাপটি প্রথমে উড়িষ্যা হয়ে সেটা বাংলার গা ঘেঁষে ঝাড়খণ্ড হয়ে বিহার হয়ে উত্তরপ্রদেশের দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মোটামুটি আগামী 5 তারিখ অনেকটা দূরে সরে গিয়ে উত্তরপ্রদেশে চলে যাবে, যার ফলে রবিবার দিন বাংলাতে বৃষ্টির পরিমাণ কমে গিয়ে উত্তরপ্রদেশ এবং সংলগ্ন বিহার সংলগ্ন নেপালে ব্যাপক দুর্যোগ, ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে রবিবার দিন থেকেই।